স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। সবাই ঝিমিয়ে পড়ছেন নাকি? আবার আমাদের সম্মানিত প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, একটু তাকবীরের সাথে বরণ করা যায় তো? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন সম্মেলনের পক্ষ থেকে মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, নাটোর জেলা ইমান আকীদা সংরক্ষণ পরিষদ ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ১০তম আজকের এই ইসলামী সম্মেলন। প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত, এখনই তিনি আর গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তার পূর্বে একটি জাগরণী সঙ্গীত পরিবেশন করছেন মাওলানা সাইদুর রহমান নদভী। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। নানা রকম বাতিলে ভরে গেছে দেশ, মুমিনের ঈমান ভেঙে হলো শেষ। নানা রকম বাতিলে ভরে গেছে দেশ, মুমিনের ঈমান ভেঙে হলো শেষ। ভয় নাই মুসলিম হও আগোয়ান, বাতিলকে রুখতে এসো নওজোয়ান। ভয় নাই মুসলিম হও আগোয়ান, বাতিলকে রুখতে এসো নওজোয়ান। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। আমরা ঈমান আকীদার দীপ্ত সেনা, বাতিল দেখে মোদের চাই যে পানা। আমরা ঈমান আকীদার দীপ্ত সেনা, বাতিল দেখে মোদের চাই যে পানা। মোরা ইমানি আকীদার নির্ভয় বীর, হকের দাওয়াতে সদা উঁচু রাখি শির। মোরা ইমানি আকীদার নির্ভয় বীর, হকের দাওয়াতে সদা উঁচু রাখি শির। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। এসো আল্লাহর রশিকে সবে মিলে ধরি, কোরআনের আলোকে মোদের জীবন গড়ি। এসো আল্লাহর রশিকে সবে মিলে ধরি, কোরআনের আলোকে মোদের জীবন গড়ি। এসো হে মুমিন হও আগোয়ান, এসো হে মুমিন, এসো হে মুমিন এও আগোয়ান। হাত সানিতে ঈমান আকীদায়। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। জাগো হে মুসলিম কেন ঘুমিয়ে, জেগে উঠো ইমানি ঝান্ডা নিয়ে। সম্মানিত উপস্থিতি, সম্মেলনের এই পর্যায়ে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাতিলের আতঙ্ক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত মহাসচিব
হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। হযরতের বিষয় শিরক, বিদআত ও প্রচলিত মিলাদ কিয়াম। হযরতকে তিনার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। নাটোর জেলা ইমান আকীদা সংরক্ষণ পরিষদ ৪ নং লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে হয়বতপুর প্রাইমারি হাই স্কুল ও কলেজ মাঠে আজকের এই ১০তম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা গভীর রাতে আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করবেন না, সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা করব না, আমি যে বিষয় দিয়েছেন সে বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আপনি যে বিষয়টা আলোচনা, এই বিষয়ে গুরুত্ব বুঝতে হলে বিপরীতটা বুঝতে হয়, এই বিষয়ের ভয়াবহতা বুঝতে হলে এর বিপরীত সাইডের গুরুত্ব বুঝতে হয়। এখানে আমাকে বিষয় দেওয়া যে শিরিক বিদআত, সাথে একটা মাসআলা বলা হয়েছে, ওটা আমি পরে সময় থাকলে বলবো। শিরিক কি এটা বুঝতে হলে আগে বুঝতে হবে ঈমান কি। শিরকের ভয়াবহতা আপনি বুঝবেন কখন, শিরকের ক্ষতি আপনি বুঝবেন কখন, ঈমানের মূল্য আপনি বুঝবেন যখন। আপনি ঈমানটা কত দামি, ঈমানটা কত মূল্যবান, ঈমানটা কত প্রয়োজনীয় বিষয়, এটার গুরুত্ব যদি আপনি বুঝতে পারেন, এটার গুরুত্ব যদি আপনি অনুধাবন করতে পারেন, তখন আপনি শিরকের ভয়াবহতা বুঝতে পারবেন। আপনি যদি জান্নাত কি এটা বুঝতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার গুরুত্ব বুঝতে পারেন, তাহলে আপনি বিদআতের ভয়াবহতা কি এটা আপনি বুঝতে পারবেন। আজকে মুসলমানদের ভিতর আধুনিক শিরিক আছে। শব্দ একটা বলছি, ভালো করে বুঝবেন। আজকে মুসলমান সমাজে আধুনিক শিরিক আছে, অর্থাৎ আধুনিকতার নামে আমরা এমন কাজ করি যেগুলো আসলে শিরিক, কিন্তু আমরা শিরিক মনে করি না। আইয়ামে জাহেলিয়াতের কাফেররা খাম্বা পূজা করত। আমাদের দেশে গত 15 বছর দেখেছেন রাস্তার মুড়ে 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 খাম্বা বানায় রাখছে মূর্তি। আমরা কিন্তু 2018-তেও বলেছি, 19-এ বলেছি, 20-এ বলেছি, 21-এ বলেছি যে খবরদার মূর্তি বানায়েন না। মূর্তি বানাবেন, মূর্তি দিয়ে মানুষের কি সম্মান পাবেন? আমরা বলেছিলাম ক্ষমতা যাবে, মূর্তি মানুষ ভেঙ্গে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। 2024-এর 5 আগস্ট এসে আমাদের কথা বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে কারো বাপের এখানে একটা মূর্তি নাই। ইনশাআল্লাহ তাওহীদের দেশে, আমরা যে দেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, এই দেশে কেউ যদি ইব্রাহিমের মূর্তি বানায় আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। কেউ যদি সাহাবের মূর্তি বানায় সেটাও আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। সুতরাং ঈমান আর শিরিক যেহেতু একসাথে চলতে পারে না, রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের দেশে মূর্তি থাকতে পারে না। আমি যে কথা বললাম, আজকে আধুনিকতার নামে শিরিক করি, খাম্বা পূজা করি না। আইয়ামে জাহেলিয়াতের কাফেররা করত গাছ পূজা, আইয়ামে জাহেলিয়াতের কাফেররা করত পাথর পূজা, আইয়ামে জাহেলিয়াতের কাফেররা করত খেজুর গাছের পূজা, আইয়ামে জাহেলিয়াতের কাফেররা ছোট ছোট পাথর কঙ্কর তামাইমের পূজা করত, তামিমার পূজা করত। আইয়ামে জাহেলিয়াতের কাফেররা তারকার পূজা করত। আর আমরা ইসলামের ছোঁয়া পাওয়ার পর, ইসলামের লিবাস পরে আমরা বিভিন্ন সময় মাটি দিয়ে খাম্বা তৈরি করে সেই খাম্বাকে সম্মান করি না, সেই খাম্বাকে শ্রদ্ধা করি না। বলেন, এই খাম্বা পূজা আমাদের দেশে আছে না নাই? এই শিরকের ভয়াবহতা আপনি কখন বুঝবেন? শিরকের ভয়াবহতা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ঈমান কি এটা বুঝতে পারবেন। দেখেন, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। ঈমান হৃদয় দিয়ে গ্রহণের বিষয়, ইসলাম প্রকাশ করার বিষয়। আপনি অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করলেন, অন্তর দ্বারা আল্লাহকে রব মানলেন, অন্তর দ্বারা নবীকে মানলেন, অন্তর দ্বারা ইসলামের বিধানাবলী মানলেন, অন্তর দ্বারা বললেন আমি আল্লাহকে মানি, অন্তর দ্বারা স্বীকার করলেন, এটার নাম ঈমান। এরপর ঈমানের দাবি, আর নামাজ পড়তে হবে, নামাজ পড়লেন। ঈমানের দাবি রোজা রাখতে হবে, রোজা রাখলেন। ঈমানের দাবি হজ করতে হবে, টাকা থাকলে হজ করলেন। ঈমানের দাবি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে, যাকাত দিবেন। এই যে আপনি বিধানাবলী মানলেন, এটার নাম ইসলাম। এটার নাম হলো কি? ইসলাম। ঈমানের গুরুত্ব কতটুকু এতটুকু বুঝেন, জাহান্নাম যে আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না? যদি কেউ বিশ্বাস না করে সে মুরতাদ। ইসলামের অকাট্য বিধানকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি জাহান্নাম স্বীকার না করে, কেউ যদি জান্নাত স্বীকার না করে, কেউ যদি পুলসিরাত স্বীকার না করে, কেউ যদি মিজান স্বীকার না করে, কেউ যদি পরকালের জীবনকে বিশ্বাস না করে, সে মুসলমান না কাফের? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? দেখেন, আমরা দেখি নাই, কিন্তু আমাদের নবী নিজে দেখেছেন। আমার নবী মেরাজের রাতে দেখেন নাই? সুতরাং এখানে সংশয় করার কিছু নাই। বলেন, সংশয় করার কিছু নাই। এবার কথা বুঝেন,
ইমানের সম্পদ কতটুকু দামি? জান্নাতে যেতে চায় না, জাহান্নামে যেতে চায়। কথা বুঝেন? জান্নাতে যেতে চায় না, জাহান্নামে যেতে চায়, এমন একজন মুসলমান পৃথিবীতে দেখাতে পারবেন? যে কেউ স্বেচ্ছা বলবে আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান তাহলে সবার আগে যে জিনিসটা লাগবে ওই জিনিসের নাম ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মাতা যে ব্যক্তি মারা গেল শিরকের উপর, কুফরের উপর, সে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করেন না। এখন ঈমান কতটুকু দামি? এই কতটুকু দামি এটা বুঝতে হলে বুঝেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো, ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো হুব্বুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ঈমানে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সেই পরিচ্ছেদের নাম বাব হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে থাকা, অন্তর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লালন করা, এটা হলো ঈমান। যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে না, যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে না, সে মুনাফিক। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি হৃদয়ে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি হৃদয়ে না থাকে, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসে না বুঝবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে আপনি বিশাল মিছিল করলেন, এটার নাম ভালোবাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে আপনি বিশাল গেট লাগিয়ে দিলেন, এটার নাম ভালোবাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে নাটোরের সব মিষ্টি খেয়ে ফেললেন, এটার নাম ভালোবাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে গরু জবাই করলে বিরিয়ানি খেলেন, এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কি? ইত্তিবায়ে রাসূল। ভালোবাসা কি? ইত্তিবায়ে রাসূল। ভালোবাসা কি? ইত্তিবায়ে রাসূল। জীবনের সব ক্ষেত্রে যে পরিপূর্ণভাবে রাসূলকে অনুসরণ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, জীবনের সব ক্ষেত্রে যে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণ ধারণ করবে, পরিবারে সরওয়ার দু আলমের আদর্শ মানবে, ব্যবসায় সরওয়ার দু আলমের আদর্শ মানবে, সমাজ পরিচালনায় সরওয়ার দু আলমের আদর্শ মানবে, রাজনীতিতে সরওয়ার দু আলমের আদর্শ মানবে, সেই প্রকৃত রাসূলের আশিক। আর যার জীবনে নবীর আদর্শ পাওয়া যাবে না, সে যত মিষ্টি খাক, যত গেট লাগাক, যত মিছিল করুক, বাটপা ছাড়া কিচ্ছু না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু আশিক ছিলেন? সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত মুমিন হৃদয়ে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বত না থাকলে কেউ জান্নাতে যেতে পারবেন না। দেখেন, আপনি যে একতরফা নবীকে ভালোবাসবেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবেন না, ব্যাপারটা এমন না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসি তার থেকে কয়েক হাজার গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? সুবহানাল্লাহ পড়েন। কতটুকু ভালোবাসতেন? দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা চরিত্র জীবনে কি ছিল জানেন? আর শামাইলুল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলা সামতি দাইমান ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম। এবার প্রশ্ন হলো, তাবিলা সামতি, আল্লাহ নবী কথা বলতেন কম, দাইমান ফিকরি, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, তার আবার কিসের চিন্তা? আরে তিনি তো জান্নাতি, আরে তার আবার কিসের চিন্তা? তার মাকাম কত, তার মর্যাদা কত? আল্লাহ বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, তার মাকাম কত, তার মর্যাদা কত? আল্লাহ নবী নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। তার মাকাম কত, তার মর্যাদা কত? তিনি জান্নাতে না গেলে কোনো জান্নাতের গেট খুলবে না, তিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না, তিনি সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবো না। আরে যিনি সুপারিশ না করলে বিচারই শুরু হবে না, যিনি সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবো না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেটই খুলবে না। সেই নবীর আবার দুনিয়াতে চিন্তা কেন? সেই নবী কেন কথা বলতেন কম? সেই নবী কেন চিন্তা করতেন বেশি? আরে তিনি তো তার
চিন্তা করতেন না, তিনি তার স্ত্রীদের চিন্তা করতেন না, তিনি তার সন্তানদের চিন্তা করতেন না, তিনি চিন্তা করতেন আমাদের। কতটুকু চিন্তা করতেন? কয়েকটা হাদিস বলি তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন বেশি, হাসি খুশি থাকতেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু খুশি, অর্থাৎ যেদিন আমার মনে হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি আছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খুশি, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। ও আল্লাহর নবী, আপনি আমার জন্য অর্থাৎ আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করুন। হাদিসে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই অনুরোধ করতেন, ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দী আয়েশা যত গুনাহ পিছনে করেছে, আয় আল্লাহ আপনার বান্দী আয়েশা যত গুনাহ সামনে করবে, আল্লাহ আয়েশার জীবনের সব গুনাহ মাফ করবে। কথা বুঝেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীরের তীর মিস হতে পারে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দোয়া আল্লাহ দুনিয়াতে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা যখন দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে দোয়া করছেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করছি, তুমি খুশি হয়ে যাচ্ছ, শুনো, ইন্নী আদউ লিউম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা তোমার জন্য আমি যেই দোয়া মাত্র একবার করেছি, ও আয়েশা তোমার জন্য আমি যেই দোয়া মাত্র একবার করেছি, আমার যে এতিম উম্মাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আসবে, তাদের জন্য ওই দোয়া আমি সব নামাজে করে থাকি। তাহলে বলেন নবী করিম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? বড় আস্তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? কম না, অনেক বেশি। কতটুকু বেশি করতেন? পরিমাণ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ। ও আমার উম্মত শুনো, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা ইসলাম তোমাদের কাছে রেখে যাচ্ছি। দুনিয়াতে নানা পথ তৈরি হবে, দুনিয়াতে নানা মত তৈরি হবে, ডানে যাবি না বামে যাবি না, নবীর পথে চলবি, লাভ কি হবে? আরে তোমার নেতারা কি, তোমার নেতারা তুমি পা চাটো, তাদের জন্য পরিশ্রম করে ভোট চুরি করে, রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে তাদেরকে ক্ষমতায় নাও। তোমার নেতারা ক্ষমতায় বসে তোমার চিন্তা করে না, দেশের টাকা চুরি করে বিদেশে বেগুন পাড়া তৈরি করে। তোমার নেতারা তোমার কথা চিন্তা করে না, তুমি তাদের পাচাটামি করে টাকা ইনকাম করার ব্যবস্থা করে দাও, তারা সেই টাকা দিয়ে বিদেশ পাচার করে, আর বিপদে যখন পড়ে তারা কিন্তু হেলিকপ্টারে পালিয়ে যায়, তোমাকে কিন্তু বিপদের সামনে রেখে যায়। এটাই তো তোমার নেতার চরিত্র। তুমি যাকে নেতা মনে এদের আদর্শ নয়, এরা চোর, ডাকাত, বদমাশ, এরা রাষ্ট্রের টাকা পাচারকারী, এরা খুনি, এরা গুমকারী, এরা এই দেশকে দগলিয়া যারা বানিয়ে দিয়েছিল, তাদেরকে তো তুমি নেতা মানো, বিপদে তোমার কথা মনে পড়ে না। আর আমার নবী বলেছেন, হাসরের মাঠে চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারের নবী আমি তোদের অপেক্ষা করতে থাকবো। হয় নাই আল কোরআনের আলো আর ঘরে ঘরে জানলে হবে না, এখন সংসদে জানো ইনশাআল্লাহ।
আপনি যতদিন কোরআনের আলো সংসদে জানতে পারছেন না, এই দেশ থেকে খুন বন্ধ করতে পারবেন না। আপনি যতদিন পর্যন্ত কোরআনের আলো সংসদে জানতে পারছেন না, এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আপনি 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করে দেখেন, সব খুন দুর্নীতি জুলুম 3 মাসের ভিতর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যতদিন এই দেশে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, চুরি বন্ধ করতে পারবেন না, মাদক বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, ঘুম বন্ধ করতে পারবেন না, ঘুষ বন্ধ করতে পারবেন না। আরে যত সংস্কার করেন, যত আইন পরিবর্তন করেন, 52 বছরে কতবার পরিবর্তন করেছেন, কতবার সংবিধান পরিবর্তন করেছেন, কতবার ক্ষমতা পরিবর্তন হয়েছে, কতবার চেয়ার পরিবর্তন হয়েছে, কতবার নেতা পরিবর্তন হয়েছে। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, ভাগ্য পরিবর্তন 3 মাসে হয়ে যাবে কোরআন বাস্তবায়ন করবে। এজন্য এরা কোরআনে ভয় পায়, এজন্য তারা কোরআনে ভয় পায়। আমরা মুসলমান আজকে সুশীল হয়ে যাচ্ছে, কোরআনের কথা বলি না। আরে আমরা কোনো মানুষের আইন মানি না, কথা সহজ। আমরা কোনো মানুষের আইন মানি, আমরা আইন মানি কোরআন। বলেন আমরা আইন মানি, যুবকরা বলেন আমরা আইন মানি। কোরআনের বাইরে কারো বাপের আইন আমরা মানি না, কোরআনের বাইরে সেকুলারিজম আমরা মানি না, কোরআনের বাইরে ব্রিটিশের আইন আমরা মানি না, কোরআনের বাইরে আমেরিকার আইন আমরা মানি না, কোরআনের বাইরে ভারতের আইন মানি না, মানি না, মানব না ইনশাআল্লাহ। আমার নবী দুনিয়াতেও আমাদেরকে বলেন নাই, হাসরের মাঠেও তিনি আমাদেরকে বলবেন। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল নদী, একটা স্পেশাল নহর আছে, ঝর্ণা, এটার নাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আপনি কার পিছনে আজকে ছুটছেন। আল্লাহ তাআলা আমার নবীকে কত ভালোবাসতেন। আমার নবীর মনে একটু খারাপ হয়েছে, কেন? মক্কার কাফেররা নবীকে আফতার বলে, নির্বংশ। আমার নবী কি নির্বংশ? আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার। নবী আপনাকে যারা নির্বংশ বলবে এরাই নির্বংশ। আবু জাহেলের বংশ আছে? আর যদি কেউ থাকে কি কইব যে আমি আবু জাহেলের বংশধর? একদম শেষ। আল্লাহ বলেন নবী মন খারাপ করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার। তারা নির্বংশ বলুক, যা বলুক, মন খারাপ করবেন না। জান্নাতের স্পেশাল নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। আল্লাহ নবী বলেন ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকারাজি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ আসমানের তারকারাজি সমপরিমাণ, আল্লাহ আসমানের তারকারাজি সমপরিমাণ পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার নবী তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। দেখেন এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল। আল্লাহ নবী ইসলাম যখন এটা বলছেন, চিন্তা করিস না, আমি গেলে ইসলামের উপর থাকিস, হাউজে কাউসারে আমি আছি, দেখা হবে। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কথা তো ঠিক আছে, বুঝলাম আপনি খাওয়াবেন সবাইকে, কিন্তু আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনলেন, আপনি তাদেরকে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা দুনিয়াতে আপনাকে দেখেছে, কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নাটোরে আসবে, ইয়া রাসূলুল্লাহ সেও তো আপনার উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ সেও তো আপনাকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ সে তো আপনাকে মহব্বত করে, সে তো আপনার উম্মাহ, সেও তো আপনার ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। সে তো দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনার দুনিয়াতে তাকে দেখেন নাই। কিয়ামতের দিন সারা পৃথিবীর সব মানুষ উঠবে, একদম আদম থেকে নিয়ে কিয়ামতের দিনের পর্যন্ত সব নবী তার উম্মতদের নিয়ে উঠবে। সেখানে আপনার নাটোরের ওই মুসলমান আপনি চিনবেন কেমনে? ওই লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে নাটোরের এক কোনায় এক লোক পড়ে আছে, এটা আপনার উম্মত, কেমনে চিনবেন? প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিচ্ছেন। আর আইতা
লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বলো এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এই 1000 ঘোড়ার সবগুলো লাল, এই 1000 ঘোড়ার সবগুলো কালো, এই 1000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয় যেটার কপাল সাদা, যদি একটা ঘোড়া চান কপালি হয় যেটার পা সাদা, বলেন 1,00,000 ঘোড়া যদি নাটোরের হাওরে বাঁধা থাকে আর এই 1,00,000 ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই 1,00,000 ঘোড়ার ভিতর চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে না? এটা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আরে কিয়ামতের দিন আমার উম্মতকে কেন চিনব না? আরে আমার উম্মত রাতে ফজরের নামাজ পড়ে না? ফজরের নামাজ পড়তে শীতের রাতে বড় কষ্ট হয়। উত্তরবঙ্গে অনেক শীত পড়ে, শীতের ভিতর ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহর ভয়ে জাগ্রত হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করে, চেহারা ধৌত করে, পা ধৌত করে, এই যে চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন এই হাত পা চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। নবী দেখবেন ওই যে দূরে দেখা যায় তারকার মতো জ্বলজ্বল করে চেহারা, তারকার মতো জ্বলজ্বল করে হাত, তারকার মনে জ্বলজ্বল করে পা। সরওয়ার আলম চিনে ফেলবেন, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা আইয়ুবের উম্মাহ হতে পারে না। সরওয়ার আলম বলবে, এটা তো আমার উম্মাহ, ডাক দিয়ে পানি পান করো। নবীর হাতে পানি পান করতে চান না? ঈমান লাগবে। কি লাগবে? আচ্ছা, ইমানে পানি পান বাদ দেন, আপনার পানি নাই খাইলাম, এর চেয়ে আরো বড় জিনিস হলো জান্নাতে যাওয়া। পানি না খাইলাম, জান্নাতে গেলেই তো হইল। কিন্তু শুনেন, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? তিনি বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহু, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা অফার করেছেন কবুল দোয়ার। আল্লাহ সব নবীকে বলেছেন, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে বলেছেন, একটা দোয়া এখন করে, যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, যা চাইবে আল্লাহ তা দিবে, যা করে দেওয়ার কথা বলবে আল্লাহ তা করে দিবেন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম, সব নবী, সব রাসূলরা তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ারে দো আলম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। আমার যে এতিম উম্মত গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে, আমি নবী স্পেশাল দোয়া করে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। এবার প্রশ্ন হলো, নবী কাদেরকে সুপারিশ করে আনবেন? চলন বিলের মতো বিশাল পরিমাণ জাল থাকবে, নাকি ওই পঞ্চগড় গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার মতো বিশাল ইমান যাদের থাকবে, এভারেস্টের মতো বিশাল ইমান যাদের থাকবে, পাহাড়ের মতো বিশাল ইমান যাদের থাকবে, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বিশাল ইমান যাদের থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সুপারিশ করবেন? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত পাহাড় পরিমাণ না, হাওর পরিমাণ না, বিশাল ময়দান পরিমাণ ঈমান নিয়ে না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মত
সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী আর তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। সরষের দানা একদম ছোট্ট, এই বিন্দু পরিমাণ ঈমান নিয়ে গেলে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবেন। এবার বলেন, যে জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে, যে জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, সেই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি জিনিস কোনটা? তাই বলেন না, দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি জিনিস কোনটা? এবারের উল্টা হাদিস শুনেন। সুনানুত তিরমিজিতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। কেমন কাল আসবে, কেমন যুগ আসবে, কেমন সময় আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিল ফিতনা কা কিতাইল লাইল, আমার উম্মার উপর এমন সময় আসবে, আমার উম্মার উপর এমন কাল আসবে, আমার উম্মার উপর এমন যুগ আসবে, ইউশিল ফিতনা, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে, কা কিতাইল লাইল, রাতের টুকরার মতো ফিতনা ঢেকে নিবে। রাত হলে যেমন অন্ধকার, নাটোর অন্ধকার হয়, বরিশালও অন্ধকার হয়, রাজশাহী অন্ধকার হয়, সিলেটও অন্ধকার হয়, কক্সবাজার অন্ধকার হয়, বাংলাবন্ধ অন্ধকার হয়, সেন্ট মার্টিন অন্ধকার হয়, পুরো দেশ যেমন একসাথে রাত হলে অন্ধকার হয়ে যায়, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের অন্ধকারের মতো এক সময় এই উম্মাহকে ফিতনা ঢেকে নিবে। বুঝতেছেন? রাতের অন্ধকারের মতো কি ঢেকে নিবে? ফিতনা। এই উম্মাহকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঢেকে নিবে, এই উম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মাহকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার অবস্থা হবে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এই উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, একজন বিকালে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। কেন? এমন অবস্থা কি হবে? এমন কি হয়ে যাবে? সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই উম্মার এই হালত হবে কেন? এই উম্মার এই অবস্থা হবে কেন? এর কারণ হলো ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই উম্মার কাছে টাকার দাম থাকবে, এই উম্মার কাছে পয়সার দাম থাকবে, এই উম্মার কাছে দলের দাম থাকবে, এই উম্মার কাছে নেতার দাম থাকবে, এই উম্মার কাছে আপার দাম থাকবে, এই উম্মার কাছে জাতির আব্বার দাম থাকবে, কিন্তু এই উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। তারা আফার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আফা বাঁচছে, আর আপাকে ওখান থেকে উস্কায়, এটা কর, এটা কর, এটা কর। আপা কয় ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর। কিছু বোকা আছে না ট্রাম্পের ছবি নিয়ে বাইর হয়। আপা কয় এটা কর, আপা কয় ওইটা কর, আপা বলে এটা কর, আপা বলে ওইটা কর। এখন তার জানের চেয়ে, ইমানের চেয়ে, ইসলামের চেয়ে, আদর্শের চেয়ে তারা আপাকে বেশি ভালোবাসে। আছে না নাই? তাহলে বুঝেন, আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। কিন্তু কিয়ামতের আগে এই উম্মার কাছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে সস্তা জিনিস হয়ে যাবে ঈমান। মানুষ কত, আচ্ছা বুঝেন, আমরা মনে করি কি, মনে করেন মাছ কিনে ফ্রিজে রাখছি, আমি বের করার আগে এটা বের হবে না, থাকবে, বাক্সবন্দি করে রেখে দিয়েছি, আমি না খুললে খুলবে না। আমরা মনে করি ঈমান এরকম যে কালেমা পড়ে ঈমান ভিতরে ঢুকাই ফেলছি, আর তো বের হওয়ার সুযোগ নেই। একটা জিনিস ভালো করে, আচ্ছা একটা মাসালা বলে আপনারা উত্তর দেন, তাহলে আরো বোঝা সহজ হবে। আপনাদের এলাকায় এক লোক নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর 10-15 বার তার ফোন আসছে, মোবাইল সাইলেন্ট করা ছিল না। এখন সে মোবাইল বের করে বলতেছে, ভাই আপনি তো কোনো ভালো মানুষ না, তো নামাজ পড়তেছি বারবার কেটে দিচ্ছে, আপনি ফোন দিতে দেখেন না, আমি 2 মিনিট পরে নামাজ শেষ করে ফোন দিচ্ছি। নামাজে ফোনের কথা বলে নামাজ আছে না গেছে? মাসালা বলেন, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। বলেন নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পর দেখছে এখানে বাজারে একদম বোয়াল মাছ রান্না করতেছে, একদম টাটকা চলন বিলের বোয়াল মাছ নিয়ে আসা হয়েছে। এখন
টাটকা চলন বিলের বোয়াল মাছ দেখে সে আর জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার রোজার কথা মনে আছে, রোজার কথা মনে থাকার পরও খেয়ে ফেলছে। রোজা আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ পড়া অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না। এক ব্যক্তি অজু করছে, অজু করে কাজ করছে, অনেকক্ষণ কুপাইছে, মাটি কুপাইছে, এরপর একটা রুমে ঢুকছে, দেখা গেল এসি লাগানো, প্রচন্ড ঠান্ডা রুম, এমন ঘুম আসছে, নাক ডেকে ঘুমাইছে, অথবা এসি গাড়িতে উঠেছে, চেয়ার এদিকে চেয়ার ফেলে দিয়ে চেয়ার ওইদিকে ফেলে ঘুমাই গেছে। বলেন আছে না গেছে রজু? তাহলে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, কিছু কাজ করলে যেমন নামাজ থাকে না, কিছু কাজ করলে যেমন রোজা থাকে না, কিছু কাজ করলে যেমন হজ থাকে না, কিছু কাজ করলে যেমন অজু থাকে না, ঠিক তেমনি ভাবে কিছু কাজ এমন আছে, কিছু কথা এমন আছে, কিছু বিশ্বাস এমন আছে, যে কথা বললে, যে বিশ্বাস পালন করলে, যে কাজ করলে ঈমান থাকে না। অজু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আর অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের এক নম্বর কারণ শিরক। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ, বড় আস্তে বললেন, সবাই জোরে বলেন, ঈমান ভঙ্গের এক নম্বর কারণ। এবার আমি আধুনিক একটা শিরক বলি, যেটা আমরা করি, অনেক মুসলমান করে। কেমনে করে বলবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদীরা কেমন ছিল, ইহুদীদের চরিত্র কেমন ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের রবকে আসতে বললেন, জোরে বলে। আল্লাহ তাআলা ইহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ইত্তাখাযু, ইহুদীরা বানিয়েছে, আহবারাহুম, তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম, সন্ন্যাসীদের। ইহুদীরা তাদের ধর্মযাজকদেরকে বানিয়েছে, ওয়া রুহবানাহুম, তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে। কি বানিয়েছে? আরবাবান, রব। ইহুদীরা তাদের ধর্মযাজকদের বানিয়েছে, ইহুদীরা তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে। কি বানিয়েছে? আরবাবান, রব বানিয়েছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে ইহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদীরা আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের দিন রব বানিয়েছে, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে এই রুহবান সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছে, ইহুদি ধর্মের অন্যতম বড় একজন আলেম ছিলেন হযরত আদী বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে হাতেম তাই আমরা গল্প শুনি, তার ছেলে হযরত আদী বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন, ইহুদি আলেম ছিলেন। হযরত হাতেম তাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, আগেই মারা গেছেন। তার ছেলে আদী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আদী ইবনে হাতিম যখন এই আয়াত শুনলেন যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদীরা আল্লাহকে বাদ দিয়ে, ইহুদীরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে সন্ন্যাসীদেরকে, ইহুদীরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে ধর্মযাজকদের। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমা আন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, আমরা তো জীবনে সন্ন্যাসীদেরকে সিজদা করিনি, আমরা তো জীবনে ধর্মযাজকদেরকে সিজদা করিনি। তাই আমরা যদি ধর্মযাজকদের সিজদা না করি, আমরা যদি সন্ন্যাসীদেরকে সিজদা না করি, তাহলে আমরা রব বানলাম কেমনে? আরে আমরা তো তাদের ইবাদত করিনি, তাদের সিজদা করিনি, তাদের উপাসনা করিনি, তাহলে আমরা কেমনে তাদেরকে রব বানলাম? কোরআনের এই আয়াতটা বুঝে আসতেছে না। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করলেন যে আমরা তো তাদেরকে সিজদা দেইনি, তাদের ইবাদত করিনি, তাইলে আমরা কেমনে রব বানলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আমা আন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, ঠিক আছে সিজদা দেয় না, এটা মানলাম, কিন্তু দেখা যাচ্ছে এরা আল্লাহর আইন পরিবর্তন করে ফেলেছে। ইন্নাহুম ইযা আহাল্লাল্লাহু শাইআন, ইন্নাল্লাহ ইযা আহাল্লা শাইআন, আল্লাহ তাআলা যখন কোন জিনিস হালাল করেছেন, সেটা তারা তোমাদেরকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে কোন জিনিস হারাম করে দিয়েছেন, ওই ধর্মযাজকরা তোমাদেরকে হালাল করে দিয়েছে।
এখন দেখা যাচ্ছে আল্লাহ করেছেন হালাল, ধর্মযাজকরা করেছে হারাম, আল্লাহ করেছেন হারাম, ধর্মযাজকরা করেছে হালাল। এখন দেখা যেত আল্লাহর বিধান হালাল, তারা হারাম মানে হালাল মানে নাই, ধর্মযাজক এটাকে হারাম করেছে, আর আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকের বিধান মেনেছে। আল্লাহ করেছেন হারাম, ধর্মযাজক করেছে হালাল, তারা আল্লাহর বিধান হারামকে বাদ দিয়ে ধর্মযাজকের বিধান মেনেছে। মুসলমান, আমাদের আকীদা আইন দেওয়ার মালিক জনগণ না, আমাদের আকীদা ক্ষমতার উৎস জনগণ না, আমাদের আকীদা ক্ষমতার উৎস আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। আমাদের আকীদা ক্ষমতার উৎস আল্লাহ, কথা হয় না, ক্ষমতার উৎস আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। আপনি মানুষের কল্যাণে এমন আইন করতে পারেন যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। যেমন রাত 10টা পরে ইন্টারনেট চালাইতে পারবেন না, এই আইন আপনি করেন, কোনো সমস্যা নেই। কারেন্ট রাত 10টার পরে জ্বালাইতে পারবেন না, রাস্তার ডান পাশ দিয়ে চলবেন, অযথা হর্ন বাজাবেন না, রাস্তার যত্রতত্র ময়লা ফেলবেন না, এখানে পেশাব করিবেন না, এগুলো আইন না, আইন, এগুলো সমস্যা নেই। কিন্তু যে আইনগুলো আল্লাহ অকাট্যভাবে কোরআনে দিয়ে দিয়েছেন, যে আইনগুলো মুস্তাফা কামলিওয়ালা আমাদেরকে দিয়ে দিয়েছেন হাদিসে, ওই আইনগুলো বাদ দিয়ে, ওই আইনগুলোকে ওভারটেক করে, ওই আইনগুলোকে অকার্যকর করে এগুলার বিপরীত কোন আইন বানানোর ক্ষমতা কোন মানুষের নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের, এটা বিশ্বাস না করলে তো ঈমান থাকবে না, বলে না, এটা আমাদের আইন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ বলে আমরা মনে করেছিলাম বাংলাদেশের যে অবস্থা, মিশরের মানুষ মনে করেছিল ফেরাউন না মানলে তারা আর ফেরাউনের হাত থেকে মুক্তি পাবে না। আল্লাহ তাআলা ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরে দেখেছেন, আল্লাহর ক্ষমতার সামনে ফেরাউন কিচ্ছু না। ইরাকের মানুষ মনে করেছিল নমরুদকে কেউ থামাতে পারবে না, আল্লাহ এমন মশা দিয়ে নমরুদকে শেষ করে বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, আল্লাহর ক্ষমতার সামনে নমরুদ কিছু না। আবু জাহেলের ক্ষমতা পেয়ে আবু জাহেল মনে করেছিল তাকে কেউ থামাতে পারবে না, আল্লাহ সামান্য মুআয আর মুআব্বিসকে দিয়ে দেখিয়ে দিয়েছেন, আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কারো ক্ষমতা মশা মাছির মতোই না। বাংলাদেশে একদল নিজেদেরকে এই দেশের মালিক বাবা শুরু করে দিয়েছিল, ওরে বাপ রে বাপ, মনে হতো আমরা সব এখানে বাড়াটিয়া, আর তারা ডান বললে ডান, বাম বললে বাম, মুক্তিযুদ্ধের চেতনা বললে চেতনা, মুক্তিযুদ্ধের বিরোধী বললে বিরোধী। আপনি কোরআনের কথা বলবেন, রাজাকার বানিয়ে দিবে, হাদিসের কথা বলবেন, রাজাকার বানিয়ে দিবে, কোরআনের কথা বলবেন, জঙ্গি বানিয়ে দিত। কোরআনের কথা যারা বলেছেন তাদেরকে রাজাকার বানিয়ে জানা দিয়েছিল। আজকে তারা কোথায়? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আরে সব বাদ দেন, আমরাও তো মনে করছিলাম শেখ হাসিনা না বললে আওয়ামী লীগকে কিন্তু আর নামানো যাবে না। আরে আমিও তো মনে করছি, আপনি বাপমার কথা বাদ দেন। বাংলাদেশের অনেক মানুষ বলছে ভাই 2013-তে বিনা ভোটে গেল, 2018-তে রাতের ভোটে গেল, 2024-এ আনা মানে তারা ভোট করে গেল, আর তো আটকানোর কোনো সুযোগ। সবাই যখন হতাশ হয়ে গিয়েছে, আল্লাহ সামান্য ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে দেখিয়েছে এই দেশে ইসলামের দিকে আঙ্গুল তুললে সোজা দিল্লি যাবে, এই দেশে জায়গা হবে না। দিন শেষে এই দেশ মুসলমানদের, এদেশ কাদের? ওমা ভয় পাইতেছেন? এদেশ হিন্দুদের, ইহুদিদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, দেশ কাদের? হ্যাঁ, অধিকার সবার, অধিকার দেশ কাদের? হিন্দুরা তাদের অধিকার পাবে। দেখেন হিন্দু লীগ আজকে কি করতেছে, দেখতেছেন আপনারা? আপনারা উত্তেজিত হবেন না, ধৈর্য ধারণ করবেন। আরে দাসী পলাই গেছে, দিল্লির দাসী এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই দূষকদেরকে তো 1 ঘন্টার ব্যাপার। কিন্তু আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিব না, আমরা কেউ অশান্তি সৃষ্টি করব, আমরা শান্ত থাকবো, রাষ্ট্র বিচার করবো ইনশাআল্লাহ। আপনারা আজকে দেখেছেন এই ইসকন উগ্র হিন্দুরা, এরা মনে করেছে এই দেশ দিল্লি না, এবারে খেলবি ঘোষণা দিয়ে আসি তো আমরা। আসেন, তারা মনে করে যেটা গুজরাট, তারা মনে করে যেটা দিল্লি, তারা মনে করে যে এটা তোমার আসাম, এটা আসাম না, এটা বাংলাদেশ, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ, এটা শাহপুরানের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে মুসলমানদের দিকে হাত তুললে মনে করবে না দিল্লি না, প্রত্যেকটা আঘাতের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
অনেকে বলে 2024-এর স্বাধীনতা দিয়ে কি লাভ হয়েছে? এই যে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব স্লোগান দিতে পারতেছেন, এটাই তো অনেক বড় স্বাধীনতা। আপনি আরো 4-5 মাস আগে যদি বিপ্লব বিপ্লব স্লোগান দিতেন, কি অবস্থা হইতো আয়না কর, ঠিক না? এই যে এখন প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে, এটাই তো স্বাধীনতা। কালকে আমি যাব ময়মনসিংহ, প্রোগ্রাম 2টা, বুঝছেন? বাসে বাসে লাগছে তারা, লাগা রাস্তার 3 ঘন্টা ব্লক। পরে আমি আগাইলাম, আমার দেখা বলতেছে, হুজুর আপনারা তো আটকাই ফেললাম, আপনাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি বললাম, অনেকে বলে এই যে স্বাধীনতা, এখন যে যেভাবে পারতেছে স্বাধীনতা ভোগ করতেছে। দেখেন গত 15 বছর দেখেন আমাদের জবান, ভাই রে ভাই, কতবার যে বাতের হোটেলে নিচে, আমার এই জুলাইতে 2বার নিচে বাতের হোটেলে, আগস্টের শেষ দিকে একবার, জুলাই শুরুর দিকে একবার বাতের হোটেল লেগেছি আমি। বাতের হোটেল বুঝছেন তো, মানে এদের ডিবিতে, বুঝছেন? হ্যাঁ, নাম বলার দরকার নাই। হ্যাঁ, তো দেখেন আমি যে কথাটা বললাম, আমাদের আকীদা কোন বাতের হোটেল থেকে আইন হতে পারে না। কয়েকজন মানুষ মিলে সংসদে বসে কোরআনের বিরোধী আইন বানালে আমরা মানি না, কোন মুসলমান মানতে পারে না। আমাদের কাছে চূড়ান্ত আইন আল কোরআন। বলেন, আমাদের কাছে চূড়ান্ত আইন আল কোরআন। এখন দেখেন আমি যে জিনিসটা বলছিলাম, আধুনিক শিরিক বুঝাবো, বলছিলাম আধুনিক শিরিক বুঝাবো। আধুনিক শিরিক কি? ইহুদিরা আল্লাহর আইনের বিপরীত তাদের ধর্মযাজকদের আইন মানত, আল্লাহর বিধানের বিপরীত সন্ন্যাসীদের আইন মানত। এবার আপনি আল্লাহর আইনের বিপরীত আপনার আব্বার আইন মানবেন, আপনার আল্লাহর আইনের বিপরীত আপনার আপার আইন মানবেন, আল্লাহর আইনের বিপরীত সেকুলারিজম মানবেন, আল্লাহর আইনের বিপরীত সমাজতন্ত্র মানবেন, আল্লাহর আইনের বিপরীত ডেমোক্রেসি মানবেন, ইসলামের বাইরে যা মানবেন। যদি ইসলামকে আপনি ওভারটেক করে ডেমোক্রেসির দিকে যান, সেকুলারিজমের দিকে যান, কমিউনিজমের দিকে যান, আপনার আর ইহুদিদের ভিতরে কোনো পার্থক্য নাই। সুতরাং আমাদের কাছে চূড়ান্ত গন্তব্য ইসলাম। আপনারা আসতে বললেন, তাহলে এই আধুনিক শিরিক আমাদের দেশে আছে না নাই? কেমন আধুনিক শিরিক? আমাদের দেশে একদম সুশীল আছে, শাহবাগী সুশীল। ওনারা হুজুর বলে ধর্ম তো পালন করবেন, আমাদের কোনো আপত্তি নেই। তারা মনে করে ধর্ম কোথায় পালন করবেন? ঘরে। বলবে হুজুর আপনি ধর্ম দেখেন, খ্রিস্টানরা বলতো ধর্ম পালন করতে চান, গির্জায় যান। খ্রিস্টানরা দেখবেন একটা রাষ্ট্র বানিয়েছে, পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র, ভ্যাটিকান সিটি। এই যুবকরা পরে যাই বা বসো, এবার শুনে যাও। খ্রিস্টানরা একটা ছোট্ট রাষ্ট্র বানিয়েছে, এটার নাম হলো ভ্যাটিকান সিটি। কি নাম? আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, ভ্যাটিকান সিটিতে যান, ওখানে তারা আপনাকে আপনি 100 ধর্ম পালন করেন। এখন রাষ্ট্রে হুজুর, রাষ্ট্রের আবার ধর্ম কেন? রাষ্ট্রের তো জান্নাতও নাই, রাষ্ট্রের তো জাহান্নামও নাই, রাষ্ট্রের তো হিসাবও নাই, রাষ্ট্রের তো নামাজও নাই, রাষ্ট্রের তো রোজাও নাই। দেখেন কি কুযুক্তি দিচ্ছে আপনাদের। হুজুর রাষ্ট্রের তো আমল নাই, রাষ্ট্রের তো নামাজ নাই, রাষ্ট্রের তো রোজা নাই, রাষ্ট্রের তো হজ নাই, রাষ্ট্রের তো যাকাত নাই, রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, রাষ্ট্রের আবার ধর্ম লাগবে কেন? ধর্ম ঘরে থাকবে। আমরা বলি আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রের তো মুখ নাই, ভাষা লাগবে কেন? বাংলাদেশের জাতীয় ভাষা কি? নাটোরের জমিন জীবনে কথা বলছে? রাষ্ট্রের তো মুখ নাই, কথা বলে কেন? জাতীয় ভাষা হয় কেন? আরে এদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এই জন্য দেশের জাতীয় ভাষা বাংলা। পাহাড়ে চাকমারা বাংলা ভাষায় কথা বলে না। আমাদের সিলেট বিছনাকান্দি জাফলঙ্গে যান, পাহাড়িরা বাংলা ভাষায় কথা বলে না। তারপরে দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, কারণ অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। এদেশের 92% মুসলমান। সুতরাং ইসলামকে মায়ানাজ করে কোনো আইন, কোনো রাজনীতি, কোনো কিছু এই দেশে চলবে না। কথা সহজ। ইসলামকে মাইনাস করে কোন দেশে কোনো কিছু এই দেশে চলবে না, আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। যে কথা আমি বলছিলাম, মূল কথায় আসেন। আপনাকে তারা কেমন শিরিক শিখাচ্ছে? আমি তো জানি মাদার পূজা শিরিক, এটা তো জানি, এই জন্যই ওয়াজ করতেছি না। মাদারে সিজদা দেওয়া শিরিক, এটা তো জানি। কবরে গিয়ে বাচ্চা চাওয়া শিরিক না? এটা কি ওয়াজ করে? এটা তো বুঝলেই তো বুঝবেন। আমাদের সিলেটে এক বেচারা, এক আল্লাহর ওলি ছিলেন, 2 বিয়ে করছেন, সন্তান নাই না। বিয়ে করছেন কয়টা? বড় আসতে বললেন। 2 বিয়ে করে ওনার কোনো সন্তান নাই, এখন তার কবরে গিয়ে মানুষ বাচ্চা চায়। কথা বুঝতেছেন? ওনার 2 স্ত্রী, সন্তান নাই। এখন যিনি 2 বিবি থাকার পর সন্তান পান নাই,
তার খবরে গিয়ে বলতে সন্তান না, আরে তিনি যদি সন্তান দেওয়ার মালিক হতেন তাহলে তার সন্তান হতো না। মাথায় তো মগজ থাকার কথা, তো গোবর তো থাকার কথা না। এগুলা শিরিক আমরা বুঝি। মাজারে সিজদা দেওয়া শিরিক, মাজারে সন্তান চাওয়া শিরিক, মাজারওয়ালাকে প্রভূত ক্ষমতার অধিকারী বলে তার কাছে বিপদের উদ্ধার চাওয়া শিরিক। আমরা এটা জানি তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। জানি না এটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা জানি তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। আমরা জানি আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। এখন আপনি যদি মনে করেন পীর তাকদীর করতে পারে, পরিবর্তন করতে পারে, এটা শিরিক। আপনি যদি মনে করেন খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, এটা শিরিক। আপনি যদি মনে করেন ভান্ডারী তাকদীর পরিবর্তন করতে পারে, এটা শিরিক। আরে তাকদীর পরিবর্তন করতে পারে মাত্র একটা জিনিস, লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদীর পরিবর্তন হয় না। এটা শিরিক আমরা জানি। এবার আমি আধুনিক শিরিক বুঝাচ্ছি, শুনেন। আধুনিক শিরিক কি? রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলা। আপনাদেরকে শিখাবে খ্রিস্টানরা বলতো ধর্ম পালন করো ভ্যাটিকান সিটিতে, ধর্ম পালন করো গির্জা, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র কি করবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কি আইন করবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কি সংবিধান করবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কোন পথে হাঁটবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ধর্ম মাথা কামাবে না। অর্থাৎ তারা ধর্মকে ভ্যাটিকান সিটি বন্দী করে দিয়েছে, তারা ধর্মকে গির্জা বন্দী করে দিয়েছে। তারা বলে রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, ধর্ম থাকবে গির্জায়। আমাদের দেশে কিছু সুশীল আছে, নাস্তিক, বামপন্থী, শাহবাগী, তারা বলে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে, ধর্ম থাকবে ঘরে, ধর্ম থাকবে মসজিদে। আচ্ছা বলেন, ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসলে আল্লাহ নবী দান শহীদ করলেন কেন? এটা এক প্রকার শিরিক। ইসলাম শুধু ঘরের জন্য আসে নাই। ইসলাম কেন এসেছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি, আর একটা সত্য ধর্ম দিয়ে। এই সত্য ধর্মের নাম ইসলাম। বলেন, এই সত্য ধর্মের নাম ইসলাম। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সব জায়গায়, সব ক্ষেত্রে যত ধর্ম আছে, যত মতাদর্শ আছে, যত ইজম আছে, সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম। এখন আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন, আপনি যদি ধর্মকে শুধু মনে করেন ঘরে থাকবে, রাষ্ট্রের ধর্মের দরকার নাই, রাষ্ট্রের ধর্মের প্রয়োজন নাই, রাষ্ট্র ধর্ম থেকে আলাদা, এটা কোনো মুসলমান আকীদা রাখলে তার ঈমান থাকবে না। এই শিরিকগুলো আমাদের দেশের মানুষ করে কি করে না? আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার কথা বললে আপনাকে আয়না করে নেবে। আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার কথা বললে আপনাকে জঙ্গি বানিয়ে দিবে। আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার কথা বললে আপনাকে কি উগ্রবাদী বানিয়ে দিবে। অথচ নামাজ যেমন হুকুম কোরআনে এসেছে, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার নির্দেশ যেমন আল্লাহ কোরআনে দিয়েছেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার নির্দেশ আল্লাহ দিয়েছেন কি দেন নাই? এজন্য আমি আপনাদেরকে এই দুইটা শিরিক বললাম। রাজনৈতিক শিরিক মারাত্মক, আধুনিক শিরিক মারাত্মক। এই যে খাম্বা পূজা, জায়গায় আগুন পূজা করে না, ওরে বাপ রে বাপ, কি জানি শিকা চিরন্তন। মানুষের ভাগ্যে মন্দ মঙ্গল অমঙ্গলের একমাত্র মালিক কে? আগুন কখনো মঙ্গল অমঙ্গলের মালিক। এখন মুক্তিযুদ্ধের সম্মানার্থে আপনি আগুন জ্বালিয়ে যাচ্ছেন 12 মাস, আর প্রত্যেক বছর একবার মুক্তিযুদ্ধের সম্মানে আগুনকে সম্মান দিচ্ছেন। এই পূজার আর অগ্নি পূজকদের আগুন পূজা কোনো পার্থক্য আছে? রাজনৈতিক শিরিক। আপনি শিখা চিরন্তনের পূজা দিচ্ছেন, শিখা চিরন্তনের আগুনকে সম্মান করছেন। আরে আমরা বিশ্বাস করি, যদি আল্লাহ আগুনকে অনুমতি না দেন, আগুনের বাপের ক্ষমতা নাই জ্বালানো। ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারছে? কুল্লা ইয়া নার, সবাই জানেন। এই যে আধুনিক শিরিক, আপনি শিখা চিরন্তন করছেন, আধুনিক শিরিক। আধুনিক শিরিক কি? আপনি ধর্মকে ঘরের জন্য উপযোগী মনে করছেন, রাজনীতির জন্য সেকুলারিজমকে ভালো মনে করছেন।
রাজনীতির জন্য কমিউনিজমকে ভালো মনে করছেন, রাজনীতির জন্য মানুষের বানানো তন্ত্রমন্ত্রকে ভালো মনে করছেন, আর ইসলামকে খালি বিয়ের দিন খুতবা দেওয়ার মতো রাখতেছেন, আর মিতের বাড়িতে 40 জিয়াফত খাওয়ার জন্য। যতদিন আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ না হবে, যতদিন এই আধুনিক শিরিক, আধুনিক কুফর, আধুনিক ইমান বিধ্বংসী বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে না জানবো, সঠিক পথে চলতে পারবো না। আজকে শিরিক সম্পর্কে বললাম, আবার যদি কখনো আসি বেদাত সম্পর্কে বলবো। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কিছু প্রশ্ন আসছে, তার উত্তর দিয়ে শেষ করবো। এত প্রশ্ন, আপনি কি হাতে মেহেদি দিয়েছেন? আচ্ছা, ঔষধ হিসাবে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু সৌন্দর্যের জন্য ব্যবহার করা হারাম। আচ্ছা, ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে কি? নামাজ হলো দুই প্রকারের। এক প্রকার নামাজে ইমাম কারাত জুড়ে পড়েন। যখন ইমাম কারাত জুড়ে পড়বেন, আমাদের করণীয় কি? আল্লাহ বলেছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম সাহেব কারাত জুড়ে পড়ছেন, আমার কানে আসতেছে, আমার করণীয় চুপচাপ শোনা এবং মনোযোগ সহকারে শোনা। এখন প্রশ্ন, ইমাম সাহেব কারাত যদি আসতে পড়েন, আমাদের করণীয় কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বল জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে, মান কানা লাহু ইমাম ফাকারাতুল ইমামি লাহু কিরাআহ। তো ইমামের পিছনে পড়লে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত। এখন আপনার মনে উল্টা মারবে, হাদিস তো আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। হাদিস আছে, হ্যাঁ, এটার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেই দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা সুনানুত তিরমিজিতে আসছে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলেছেন হাসানুন সহিহ। হযরত জাবের বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু। যখন আপনি একাকী পড়বেন, প্রত্যেক রাকাতে ফাতিহা পড়বেন। যখন ইমামের পিছনে পড়বেন, ইমামের কেরাতে আপনার কেরাত। জুমার নামাজের খুতবা চলাকালীন 2 রাকাত সুন্নাত নামাজ পড়া কি জরুর, না খুতবা শোনা জরুর? খুতবা শোনা ওয়াজিব। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, কেউ কথা বলছে, আপনি বলছেন চুপ থাক, ফাকাত লাগাও, তো আপনি কি করেছেন? খুতবা 2 রাকাত নামাজের কায়েম মাকাম। হযরত ওমরের ফতোয়া আছে, মান ফাতাতিল খুতবা ফাকাত ফাতাতিল জুমআ। খুতবা না পাওয়া মানে জুমা না পাওয়া। এজন্য খুতবা শোনার সময় চুপচাপ শুনবেন। শুধু একটা হাদিসে আসছে, হযরত সুলাইক আল গাতফানি এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বা খুতবার সময় তাকে নামাজ পড়ার কথা বলেছেন। সেটা একটা স্পেশাল ঘটনা ছিল। হাদিসের 4টা ব্যাখ্যা আছে, সেদিকে আমি গেলাম না। তিনি খুব দরিদ্র ছিলেন, পোশাক সব দরিদ্র, শূন্য ছাড়া ছিল। যেহেতু সব সাহাবী খুতবা মনোযোগ দিয়ে শুনতেছিলেন, নবী কাসম তাকে ওই সময় নামাজ পড়ার কথা বলেছেন, যাতে সবাই তার অবস্থা দেখে যে এত কষ্ট করে দূর থেকে ইসলাম গ্রহণ করে কি কষ্ট করতেছেন, সব সাহাবী যেন তাকে ভালোভাবে দান সদকা করে। এজন্য খুতবার মাঝে তাকে নামাজ পড়ার কথা বলেছেন। এই একটা ঘটনা ছাড়া আর কোনো ঘটনা পাবেন না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসছেন, পিছনে বসে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কোনো কথা বলেন নাই, খুতবা শুনছেন, তাকে বলেন নাই যে খুতবা পড়ো। এরকম বহু সাহাবীর ঘটনা আছে। এজন্য খুতবার সময় খুতবা শোনা ওয়াজিব, সুন্নতকে কখনো ওয়াজিবের উপর প্রাধান্য দেওয়া যায় না। কাবলাল জুমা বাদাল জুমা পড়া কোরআন হাদিসের দলিল আছে কি? অবশ্যই আছে, আমার কাছে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাই কিতাবুল ফাওয়াইদ এনেছেন। এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিফে হাসান বলেছেন, ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিস রাফিল কবির হাসান বলেছেন, শেখ মুনাওয়ি ফয়জুল কাদির হাসান বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, এক সালামে 4 রাকাত পড়েছেন, মধ্যখানে সালাম ফিরান নাই। একটা সহিহ হাদিস বললাম। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে সৎ সরল পথে পরিচালিত করুন, আমিন। রাসূল বলেছেন, মাশতামা আমালাউ মিন কওম, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বা'যুহুম, একজনে যদি দোয়া করে, ওই আমিনু সাইরুহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যে দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবে। আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা যারা এসেছি, কথা বলেছি, কথা শুনেছি, আমাদের আসা যাওয়া, কথা বলার, কথা শোনাকে কবুল ও মঞ্জুর করে নেন।
আল্লাহ এই আসা বসা কথা বলা কথা শোনা ছিল আমাদের জীবনের সব গুণাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে ছোট বড় সাগীরা কবিরা যত গুনাহ করেছি, আয় আল্লাহ আমাদের গুনাহ পাহাড় পরিমাণ, আয় আল্লাহ পাহাড় পরিমাণ গুনার বোঝা লইয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে আপনি ফিরিয়ে দিয়েন না। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে জাহান্নামের বেড়ি আমাদের হাতে পায়ে লেগে গিয়েছে। আল্লাহ সারা জীবনের সব গুনার উপর শর্মিন্দা হয়ে আপনার কাছে খাঁটি দিলে তওবা করতেছি। আল্লাহ আমাদের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ ইমানের মতো মূল্যবান সম্পদ আমাদেরকে দান করেছেন। আল্লাহ ইমানের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী কালাম সুপারিশ আমাদের সবাইকে নসিব করেন। আয় আল্লাহ নবী কালাম হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ সব ধরনের শিরক কুফর বিদআত মুনকারাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। পুরো 1 ঘন্টা বন্ধ।